সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ জিহাদ আলম, সহকারী শিক্ষক, পালক আদর্শ উচ্চ বিদ্যালয়, উখিয়া, কক্সবাজার। নবম শ্রেণীর গণিত অধ্যায়ের গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর রেখাঙ্কন ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব এবং আমাদের আলোচ্য বিষয় হবে ত্রিভুজ পরিচিতি, অর্থাৎ বিভিন্ন ধরনের ত্রিভুজ সম্পর্কে জ্ঞান অর্জন। তোমরা দেখো তো এখানে কয়টি বাহু আছে, কয়টি কোণ আছে? আচ্ছা, কেউ কি এর নাম বলতে পারবে? ঠিক ধরেছ, আজকে আমাদের পাঠ হলো ত্রিভুজ পরিচিতি। এই অধ্যায়ে পড়ে আমরা যা শিখতে পারবো, ত্রিভুজের সংজ্ঞা বলতে পারবো, বিভিন্ন ত্রিভুজ শনাক্ত করতে পারবো, বিভিন্ন ত্রিভুজের বৈশিষ্ট্য বলতে পারবো। তাহলে শুরু করা যাক। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটি বাহু যদি একে অপরের সাথে লেগে থাকে তাহলে তিনটি কোণ উৎপন্ন হয়, তিনটি শীর্ষ পাওয়া যায় এবং এই ক্ষেত্রকেই বলা হয় ত্রিভুজ। ধরনের হয়ে থাকে। কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ তিন প্রকার হয়। সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ 90 ডিগ্রি, এরকম ত্রিভুজকে বলা হবে সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এরপর সবগুলো কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট। এখানে যে কয়টি কোণ আছে সবগুলো 90 ডিগ্রির চেয়ে ছোট, এরকম ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, একটি কোণ যেটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে, বাকি দুটি কোণ 90 ডিগ্রি ছোট হবে, তবে একটি কোণ হবে 90 ডিগ্রির চেয়ে বড়। এই ধরনের ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, এরকম ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। দ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, প্রত্যেকটা বাহুর মান আলাদা, এরকম ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা দেখো তো, আমরা যে ত্রিভুজ সম্পর্কে এতক্ষণ জানলাম, এখানে সেরকম কোনো ত্রিভুজ আছে কিনা? থাকলে এই ত্রিভুজগুলোর নাম বলো দেখি। তোমরা আজকে বাড়িতে গিয়ে খুঁজবে তোমাদের বাড়িতে কি কি আছে যেটা এই ত্রিভুজগুলোর সাথে বা এই ত্রিভুজের আকৃতির সাথে মিলে যায়, এবং সেগুলোর নাম লিখবে, কোন ত্রিভুজের সাথে মিল আছে তা উল্লেখ করবে। ধন্যবাদ সবাইকে।